নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানা অসংখ্য ধন্যবাদ। আজকেও আপনাদের সামনে আরেকটা নতুন মজাদার রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকে রেসিপি থাকছে ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো একটুও কিন্তু স্কিপ করবেন না, একদম ইউনিক রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা, এই চশমাটা কিন্তু আমি নতুন নিয়েছি, অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে মোটামুটি কিছুটা বেশি পরিমাণে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি পেস্ট করে নেবো। এখানে 750 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা এবার সুন্দরভাবে আমি মেরিনেট করব। মেরিনেট আমি করব যে ধনিয়া পেস্ট করেছি সেটা, সঙ্গে আদা রসুনের একটু পেস্ট নেব, সাথে আদা রসুনের পেস্ট, সাথে বন্ধুরা দিয়ে দেবো একটুখানি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে মোটামুটি সুন্দর করে ম্যারিনেট করে এটাকে আমি কিন্তু মিনিমাম 1 ঘন্টা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো রেস্টে। যতটা বেশি সময় রাখবে ততটা কিন্তু টেস্ট হবে চিকেনটা। আপনারা পারলে 2 ঘন্টাও রাখতে পারো, 3 ঘন্টাও রাখতে পারো, বা সকালে ম্যারিনেট করে রাতে রান্না করতে পারো, কোনো সমস্যা নেই। যত লং যাবে তত ভালো হবে। আর বন্ধুরা, আমার কিন্তু আজকে লেবু নেই, যদি থাকে আপনাদের একটা পাতিলেবুর রস দিয়ে দেবেন, তাহলে আরও ভালো হয়। বাড়িতে যা যা উপকরণ আছে সেই উপকরণ দিয়েই তৈরি করছি ধনিয়া চিকেন। তো এটা চামচ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি এটা ফ্রিজে কিন্তু 1 ঘন্টার জন্য রেস্ট দিয়ে দেবো। তারপরে আমি রান্নাটা শুরু করব। মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে দারুচিনি নিয়েছি, এলাচ, লবঙ্গ, সঙ্গে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো এখানে কিন্তু আমি চিকেনটা আজকে রান্না করব সাদা তেলে, সেই জন্য কড়াইতে অলরেডি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এই গরম তেলে প্রথমে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ কিন্তু দিয়ে দেবো। মোটামুটি কিন্তু 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি 2 থেকে 5 মিনিট ভাজা করে নেবো। যত সময় না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে বা ব্রাউন হচ্ছে তত সময় কিন্তু পেঁয়াজটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবো। দেখবেন পেঁয়াজের আবার যেন পোড়া না লেগে যায়। মোটামুটি মাঝে মাঝে নাড়াতে থাকবে। 1 চামচ লবণ দিয়ে দেবো, কারণ লবণ কিন্তু আমি আগেও মেরিনেটের সময় দিয়েছি, সেই জন্য একটু কম করে দেবো। ওখানে 1 চামচ দিয়ে আছে, আর এখানে হাফ চামচ হলদে। এখানে কিন্তু ঝাল মির্চি দেবো হাফ চামচ, আর সাথে দেবো কিন্তু কাশ্মীরি মির্চি 1 চামচ, আর ধনিয়া পাউডার 1 চামচ, আর জিরা পাউডার হাফ চামচ। বন্ধুরা, এখানে কিন্তু চিকেনটা আজকে ধনিয়া চিকেন হচ্ছে, সেইখানেও কিন্তু কাশ্মীরি লঙ্কা কিন্তু খুবই কম দিতে হবে, আর বেশি দিলে হবে না, কারণ কালারটা তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। বন্ধুরা, মেরিনেট কিন্তু হয়ে গেছে প্রায় আমার 1 ঘন্টা মতো। আমি ধরে ধরে রেখে দিয়েছিলাম। এদিকে মশলাও কিন্তু কষানো হয়ে গেছে। এই মেরিনেট করা চিকেনটা কিন্তু এবার দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষাতে থাকবো। একদম সহজ রেসিপি, ইউনিক রেসিপি। বাড়িতে একবার অন্তত ট্রাই করুন, দেখবেন কত হেলদি খাবার। আর এটা না, আপনারা এই রেসিপিটা বাড়িতে নান রুটি বা এমনি রুমাল রুটি, যা খুশি পরোটা, যা খুশি খেতে খাবে, দেখবে কতটা সুন্দর এবং হেলদি রেসিপি। চিকেন কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ চিকেনের কালারটা কেমন এসছে। আর মাঝে মাঝে কিন্তু এরকম নাড়িয়ে দেবে চিকেনটা, আবার ঢাকাও দিয়ে দেবে। তো এরকম মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি আরও আমি 10 মিনিট মতো কষাবো চিকেনটা। তারপরে আপনাদের সামনে আবার আসছি আমি। আজকে চিকেনটার যা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, সেন্টতেই আমার মন ভরে যাচ্ছে। কিন্তু চিকেন আমার কমপ্লিট। চিকেনটাকে এবার একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, এখানে সার্ভ করে নেবো। তো নিয়ে নিয়েছি, এবার চিকেনটা কিন্তু সার্ভ করছি। চিকেনটা কিন্তু আজকে দেখতে কিন্তু পুরো একদম গ্রিন গ্রিন ভাব হয়ে গেছে পুরো। আর যা স্মেল আসছে বন্ধুরা,
তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর স্মাইল আসছে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে